মুসিবতটা আজকে তুমি তাই ওর গালে চড় মারলে। বাবু আপনি আপনি আমাকে বললেন বললাম ইচ্ছা করছে এই কপিটা প্রত্যেকের মধ্যে এতদিন ধরে যে কাল সবটাকে আমি দুধ করে দিয়ে পুষবার চেষ্টা করেছি আজ সেই সবটাই আমাকে সবল মানলো। দাদা তোমার কোথায় জানা নেই দাদা, সাপ কোনোদিন পোষ মানে না। বরং এই শয়তানটাকে তুমি এমন শাস্তি দাও, এমন কঠোর শাস্তি দাও যাতে জীবনে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এইরকম ব্যবহার করতেও সাহস না পায়। আপনি বিশ্বাস করুন গিন্নিমা, ঝিলিক যা বলছে সব মিথ্যে। আমি সব বুঝতে পেরেছি রে বলা, আমি সব বুঝতে পেরেছি। মানিক আজ সম্মান হারিয়েছে ওই ভুতুড়ের কাছে, আজকে মনুষ্যত্ব হারিয়ে গেছে। সিংহ আজ এসে দাঁড়িয়েছে শ্রীগালের দরজায়, রাজহংস আজ এসে দাঁড়িয়েছে কাকের দরবারে। বলছি ঘর ভাঙলে ঘর তৈরি হয়, নদীর এক পার ভাঙলে আর এক পার গড়ে ওঠে, কিন্তু মানুষের মন ভাঙলে সে মন জোড়া লাগে না, লাগে না। হ্যাঁ তুমি শুধু ওই রাতের অন্ধকার দেখেছ, কিন্তু পূর্ণিমার চাঁদ তুমি দেখোনি। কেন কেন তুমি আমাকে আমি তোমার কোনো ক্ষতি করিনি। অন্যায় তুমি একটাই করেছো, সেটা হয়ে ছোট লোক বামুন হয়ে তুমি চাঁদকে নিজের হাতে করতে। আমার মনে হচ্ছে কি জানো, ওই চাঁদটাই বোধহয় বামুনের হাতে এসে ধরা দিয়েছে। তুমি তো বলেছিলে আর একটা কথা বললে আমি কিন্তু আবার তোর গায়ে হাত তুলতে ছোটবেলা থেকে তোমাকে মা বলা জানতে চিনি, কিন্তু আপনি বিশ্বাস করুন এই ঝিলিকের আমি কোনো ক্ষতি করিনি। ঝিলিকটা বলতে সব মিথ্যে। জানিস এটা যে যার দেখার ভঙ্গি, যে যেরকম সে ঠিক সেই রকমই দেখে। আমার কিছু করার নেই রে বাবা। আমাকে অসম্মান করে বা দাদা বৌদির কাছে মহান সাজা হচ্ছে। কেন তুই অন্যায় করলি? অন্যায় করেনি এটা তুই। হ্যাঁ আমি লোকমুখে খবর পেয়ে তোমাদের সামনে আসতে বাধ্য হলাম। বেশ করেছে, আমার উপকারের প্রতিদান হিসেবে তোর ছেলে কি করেছে তা তুই নিজের চোখেই দেখে যা। তুই ভুল করছিস আজকে ভুল। হ্যাঁ ভুল একটা আমি করেছি, ভুল করেছি ওই কাল রাতটাকে ঘরে হাত করাই দিয়ে। আমি যে তোকে ছোটবেলা থেকে মানুষ করেছিলাম পলাশ, তোর মায়ের অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিইনি। আমার ধারণা ছিল তুই কোনোদিন অন্যায় করতে পারিস না রে পলাশ। আমি তো কোনো অন্যায় করিনি মা। সতীর্থ হতে যেমন জোর করে যে স্বামীর বিদায় জীবন্ত স্ত্রীকে দগ্ধ করা হতো, ঠিক তেমন করে ওই ধর্ষকের স্ত্রীটাই মিথ্যাচারের আগুনে দগ্ধ করা হচ্ছে। আমি কোনো ক্ষতি করিনি। তোমার এই কলাকে নিয়ে খুব গর্ব ছিল না নন্দিনী। এবার দেখছো তো তোমার ঠাকুর কতটা বেইমান। একই একই নন্দিনী করলে তোমার চোখে জল। হ্যাঁ আমি কাঁদছি, তবে কি জানো, ওর জন্য নয়,
আমার চোখে জল আসছে তোমার জন্য। এত লেখাপড়া শিখেও আজ তুমি কিচ্ছু শেখোনি গো। তোমার চোখ আছে তবু তুমি কিছু দেখতে পাচ্ছ না। তোমার কান ছিল কিন্তু তুমি শুনতে পাও না। শুধু তোমার আভিজাত্যের প্রাচীর তুলে এই পৃথিবীটাকে আড়াল করে রেখেছ গো। আমার কথা তোর বিশ্বাস করছে না? এই তোমার বউ, ও কি আমার মিথ্যা কথা বলছে? বলো তোমার ছেলে, ও কি আমাকে মিথ্যা কথা বলছে? ছেড়ে দাও না, ছেড়ে দাও। ওই যে ছোট লোকের সঙ্গে কথা বলার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। চলো দাদা, তুমি আমার সঙ্গে বাড়ি চলো। একটা কথা কান খুলে শুনে নে পিতা, তোর ছেলে ওই স্কাউন্ডেলটাকে বলে দিবি ও যেন আমার বাড়িতে আর না যায়। আজ থেকে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। চল চল ছেলে। দাঁড়ান কথা বাবু, আমি জানি না পূর্বজন্মে আমি কি পাপ করেছিলাম যে সেই পাপের শাস্তি আমাকে এইভাবে পেতে হলো। কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন, পূর্বজন্মে আমি কোনো পাপ করে থাকলেও কেন তো অবস্থা এই জন্যে কোনো পাপ আমি করিনি। বিনা দোষে আপনি যে শাস্তিটা আমায় দিলেন সেই শাস্তিটা আমি মাথায় পেতে নিলেও দোষটা আমি ঘরে নিতে পারলাম না। চোরের মায়ের আবার বড় গলা। চোর যদি চুরি না করে বদনামি হয় তাহলে চোরের মায়ের তো বড় গলা হবেই। You bloody! বিরাট থেকে ইংরেজি শিক্ষায় কিছু গালাগাল রক্ত করে দেশে ফিরলে শিক্ষিত আধুনিক হওয়া যায় না। আমি ইংরেজিতে গালাগাল চাইতেছেন, মানুষেরাও দিতে জানে। You! You shut up! I am a scholar, Tisura. Son of Peter Tisura. You can believe it. I can talk to English very well because I am a Indian person. A holder of a golden certificate of Calcutta University. Understand? I hope you better understand. দাদা, 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 কি হচ্ছে নাকি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোট লোকগুলো রং তামাশা দেখবে না তুমি আমার সঙ্গে বাড়ি যাবে? পালাচ্ছেন নাকি দিদিমণি? বলছি সবার সামনে তো দোষে আপনি আমার হিসাব দিচ্ছেন। আপনি মুখ লুকিয়ে পালাচ্ছেন কেন? যাবার আগে বলে যান কোন অপরাধের শাস্তি আমায় দিলেন। আমি তো আপনার সত্যি কোনো ক্ষতি করিনি। পরেও বলবে তুই ছেলেকে কোনো ক্ষতি করিস নে। এই প্রশ্নের উত্তরটা আমার থেকে আপনার এই আধুনিকা শিক্ষিতা বোন ভালো জানে কর্তা বাবু। দিদিমণি একবার নিজের বিবেককে একান্তে প্রশ্ন করে দেখবেন তো কাজটা আপনি কতটা ভালো করলেন। কথা যাচ্ছে একটা অমানুষের লেকচার শোনার ইচ্ছে বা সময় যতক্ষণ কোনোটাই বলবো ততক্ষণ আমার হবে। নেই। সরে, সরে। হ্যাঁ দাঁড়া, কোন ডাইট পিটার বাট ডোন্ট ফরগেট মাই লাভ ইন্ট্রাকশন। তোর ছেলে আমার বাড়িতে যেন আর না যায়। গুড নাইট এন্ড গুড বাই। চলো দাদা, চলো। বৌদি, তুমিও চলে এসো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গিরগিটিতে রং পাল্টানো দেখার কোনো দরকার নেই। আমরা তো না হয় গিরগিরের মতো রং পাল্টাই, কিন্তু আপনি আপনি তো মুহূর্তের মধ্যে নিজের চরিত্রটাই সবার সামনে পাল্টে দিলেন। Shut up! চলে এসো বৌদি। এরা কোনোদিন বড় লোক হতে পারো বা না পারো, এরা বড় লোকের সম্মানটা নষ্ট করতে ভালোই জানে। আমি বিশ্বাস করতে পারছি না পলাশ। ওরে তুই যে এই কাজ করতে পারিস আমি বিশ্বাস করতে পারছি না। গিন্নিমা, জানিস জানিস পলাশ, আমার চোখ বলছে এক কথা আর আমার মন বলছে এক কথা। প্রধান, পৃথিবীতে এমন কিছু ঘটে যা যুক্তিতে তা মেলে না। চোখের সামনে ঘটনাটা ঘটে এক আর ঘটে আরেক। ঘটনাটা যাই ঘটুক বাবা, আজ আমি সবার সামনে দোষী হয়ে গেলাম। সবাই বলবে ওই ওই চৌধুরী বংশের সাথে বিশ্বাসঘাতকতা করে জানি। আমি ঝিলিকের মান সম্মান ধরে মিশিয়ে দিতে চেয়েছি, কিন্তু কিন্তু সবাই আমাকে অবিশ্বাস করলেও আপনি আপনি কি করে বিশ্বাস করলেন গিন্নিমা যে আপনার পলাশের কাজ করতে পারে?
আমি বিশ্বাস করিনি পলাশ। আমি জানি সাপে নোংরা ছুঁড়ে দিলে হাতুড়ির ঘা সহ্য করতে পারে, কিন্তু কিন্তু মাটির পুতুলকে আগুনে পুড়িয়ে খাঁটি করে দিলেও তাকে একটা ঢিল মারলে সে যে ভেঙে চুরমার হয়ে যায় বলার। ওরে ওরে তুই যে আমার কঠিন ইস্পাত জানিস বলার। আমি তোকে অবিশ্বাস করতে পারছি না রে। তা হয়তো পারে না বোঝার, কিন্তু তবু যা প্রথম কথা শোন পলাশ। আমরা দুজনেই আজ পৃথিবীর আদালতে বিশ্ব মানবতার কাজ করায় দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত দোষী। আমরা অন্যায় করিনি, তবু ন্যায়ও পাইনি, ন্যায়ও পাইনি। হয়তো ঠিক বাবা। পলাশ, মা গো,